ছোটবেলার স্মৃতি, একটা গেম, একটা সময়। ছোটবেলায় আমাদের হাতে স্মার্টফোন ছিল না, ছিল একটা ছোট মোবাইল, কালো সাদা স্ক্রিন, শক্ত বাটন আর সীমাহীন আনন্দ। স্কুল থেকে ফিরে ব্যাগ ছুঁড়ে রেখে প্রথম কাজ ছিল মোবাইলটা হাতে নেওয়া। ইন্টারনেট লাগতো না, ডাটা শেষ হওয়ার ভয় ছিল না, শুধু একটা গেম, ব্রিক্স। বলটা যখন ইটের গায়ে লেগে ভাঙতো, মনের ভেতর অদ্ভুত আনন্দ হতো। এক লেভেল পার হলে মনে হতো আমি পৃথিবীর সবচেয়ে বড় খেলোয়াড়। মা ডাকতো, এই ছেলে পড়তে বস। আমি বলতাম, এই লেভেলটা শেষ হোক মা। বন্ধুদের সাথে প্রতিযোগিতা ছিল নীরব। কে কত স্কোর করলো চিৎকার করে বলা লাগতো না, চোখের দিকেই সব বোঝা যেত। ব্যাটারি শেষ হলে মন খারাপ হতো, চার্জ দিতে দিতে তাকিয়ে থাকতাম, কখন আবার খেলতে পারবো। আজ মোবাইলে হাজারটা গেম আছে, রঙিন গ্রাফিক্স, অনলাইন প্রতিযোগিতা, কিন্তু সেই আনন্দটা আর আসে না। কারণ তখন সময় ধীর ছিল, স্বপ্ন ছোট ছিল, আর সুখ খুব সহজ ছিল। একটা ছোট মোবাইল, একটা সাদামাটা গেম, আর একটা সুন্দর শৈশব। আজও ব্রিক্স গেম দেখলে মনে হয় আমরা তখন সত্যিই ধনী ছিলাম, টাকার নয়, সময় আর অনুভূতির দিক থেকে। ছোটবেলার স্মৃতি, একটা গেম, একটা সময়। ছোটবেলায় আমাদের হাতে স্মার্টফোন ছিল না, ছিল একটা ছোট মোবাইল, কালো সাদা স্ক্রিন, শক্ত বাটন আর সীমাহীন আনন্দ। স্কুল থেকে ফিরে ব্যাগ ছুঁড়ে রেখে প্রথম কাজ ছিল মোবাইলটা হাতে নেওয়া। ইন্টারনেট লাগতো না, ডাটা শেষ হওয়ার ভয় ছিল না, শুধু একটা গেম, ব্রিক্স। বলটা যখন ইটের গায়ে লেগে ভাঙতো, মনের ভেতর অদ্ভুত আনন্দ হতো। এক লেভেল পার হলে মনে হতো আমি পৃথিবীর সবচেয়ে বড় খেলোয়াড়। মা ডাকতো, এই ছেলে পড়তে বস। আমি বলতাম, এই লেভেলটা শেষ হোক মা। বন্ধুদের সাথে প্রতিযোগিতা ছিল নীরব। কে কত স্কোর করলো চিৎকার করে বলা লাগতো না, চোখের দিকেই সব বোঝা যেত। ব্যাটারি শেষ হলে মন খারাপ হতো, চার্জ দিতে দিতে তাকিয়ে থাকতাম, কখন আবার খেলতে পারবো। আজ মোবাইলে হাজারটা গেম আছে, রঙিন গ্রাফিক্স, অনলাইন প্রতিযোগিতা, কিন্তু সেই আনন্দটা আর আসে না। কারণ তখন সময় ধীর ছিল, স্বপ্ন ছোট ছিল, আর সুখ খুব সহজ ছিল। একটা ছোট মোবাইল, একটা সাদামাটা গেম, আর একটা সুন্দর শৈশব। আজও ব্রিক্স গেম দেখলে মনে হয় আমরা তখন সত্যিই ধনী ছিলাম, টাকার নয়, সময় আর অনুভূতির দিক থেকে।